ঢাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা। স্বাগত জানালো আন্দোলনকারীরা। গ্যাস সংকটে 10 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানা। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি, দ্রুত কারখানা চালুর দাবি সংশ্লিষ্টদের। তৃতীয় দিনের মতো বন্ধ বেনাপোলের সাথে সারা দেশের পরিবহন যোগাযোগ, চেকপোস্ট, বাস টার্মিনাল পর্যন্ত এসি বাস চলাচলে অনুমতির দাবি। আমন্ত্রণ পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই। সম্প্রতি 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। শুনানিতে কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধের এই আদেশ যৌক্তিক নয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। বেআইনিভাবে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের ফলে সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে অস্বাভাবিক হারে। এছাড়া রাজধানীর প্রধান সড়ক কিংবা অলিগলিতে ভেঙে পড়েছে শৃঙ্খলা। এমন বাস্তবতায় অবৈধ রিকশা বন্ধের এক রিট শুনানিতে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশে ফুঁসে ওঠে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। কর্মসংস্থানের দাবিতে তারা নামেন রাস্তায়। সড়কে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। পরে গতকাল রোববার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। যেভাবে চলছিল সেভাবে এগুলো চলবে এবং 1 মাসের মধ্যে যে কনসার্ন কোর্ট, যে কোর্টে রুল ইস্যু হয়েছিল সেই কোর্টকে নির্দেশনা দিয়েছে এটার উপর যেন পূর্ণাঙ্গ শুনানি হয়। দ্যাট মিনস রুলের যেন শুনানি হয়। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, মাত্রাতিরিক্ত অটোরিকশার ফলে প্রতি মাসে অন্তত 500 মেগাওয়াট বিদ্যুৎ চুরি হচ্ছে। এতে বিদ্যুৎ সংকটের পাশাপাশি অরক্ষিত হচ্ছে সড়কপথ। এই রিকশাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে। জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে। এটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত, কারণ না হলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। এর আগে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চেয়ে রিট করেন বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিকশা মালিক ঐক্যজোট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের শ্রম আইনে সংস্কার আনবে যাতে বিদেশি ক্রেতারা বাংলাদেশের প্রতি আরও বেশি আগ্রহী হয়। এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের শ্রম এবং ব্র্যান্ড বিষয়ক একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করা সরকারের লক্ষ্য। আইন সংস্কারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন, আন্তর্জাতিক শ্রম সংস্থা কিংবা পশ্চিমা দেশগুলোর উদ্বেগগুলো কমানোর লক্ষ্যে সরকার এরই মধ্যে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন 3টি শীর্ষ মার্কিন ব্র্যান্ড PVH, ক্যালভিন ক্লেইন এবং গ্যাপ ইনকর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা। বৈষম্য দূর করার এই সময় কেবল অপারেটরদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে 7-এর 6 ধারা বাতিল সহ আরও 5 দফা না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। এ সময় তিনি OTT প্ল্যাটফর্ম ও IPTVর বিরুদ্ধে BTRC ব্যবস্থা না নিলে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট থেকে চ্যানেলের ডাউনলিঙ্ক না করতে কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানান। এ সময় কোয়াবের সদস্যরা বলেন, বাড়তি ফি দিয়ে কেউ বিটিভির লাইসেন্স রিনিউ করবেন না। যত পাইরেসি হচ্ছে তার দায় BTRCর। দায়িত্ব পালন করতে না পারলে BTRCর প্রধানকে পদত্যাগের আহ্বান জানান বক্তারা। এছাড়া কোয়াবের সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল বলেন, প্রযুক্তির সাথে নিজেদের পরিবর্তন করতে হবে। ইন্টারনেট ISPর সাথে সংযুক্ত হতে হবে। আইন ভেঙে যেসব ব্রডকাস্টরা চ্যানেল চালান তাদের শুধরাতে হবে। আমরা সময় দিতে রাজি আছি, কিন্তু আমি মরে গিয়ে তার সময় দিতে পারবো না। 1 মাস দেখব, 1 মাসের মধ্যে যদি আমাদের এই 7-এর 6 দ্বারা বাতিল না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। আমরা এই কেবল অপারেটররা স্বেচ্ছায় আমাদের PTV লাইসেন্স সারেন্ডার করে দেব। যে লাইসেন্স আমার ব্যবসা নিরাপত্তা দিতে পারবে না,
যে লাইসেন্সের কারণে আমি আরেকটি বিজনেস করতে পারবো না, তাহলে সেই লাইসেন্স ক্যারি করার কোনো দরকার নেই। গ্যাস সংকটে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানার চাকা। মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। দ্রুত কারখানা চালুর দাবি তাদের। তানভীর আজাদ মামুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দৈনিক 1700 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের 21 জেলায় সরবরাহ হয় এখানে উৎপাদিত সার। কিন্তু বেশ কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা সহ যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন নেমে আসে 1200 মেট্রিক টনে। চলতি বছরের 15 জানুয়ারি হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ উৎপাদন। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, যা পুনরায় স্থাপন করতে ব্যয় হবে কয়েকশো কোটি টাকা। গাড়িগুলো স্টার্ট হইতেছে না, গাড়িগুলো ও কিছু হয়ে গেছে গা। আপনি লেবার থেকে শুরু করে ট্রাক ড্রাইভার, হেল্পার, মালিক, শ্রমিক যারাই আমরা আছি তারা আমরা খুব অসহায়ের ভিতরে আছে। কারখানা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে 4000 মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। এই মিল যদি চালু থাকতো, আমগো ড্রাইভার, শ্রমিক আরো মিল যা আছে শস্য বেড়ে লাগায় অনেক লোক বাঁচত। অঞ্চলের মধ্যে ভাই খুব ভয় ভালো হয়ে গেছে, মুরগির মধ্যে হয়ে গেছে। সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের তারাকান্দি সার কারখানাটা চালু করেন। সরকার এটা কেন মাথা কামায় না, এটা আমাদের বোধ গম্য না। গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন কারখানার এই প্রকৌশলীও। আমরা মধ্যবর্তী আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটি দ্রুত চালু করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে চলছে 4 শতাধিক প্রতিবন্ধী শিশুর শিক্ষা কার্যক্রম। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহানের এমন উদ্যোগে খুশি কোমলমতি শিশু ও তাদের অভিভাবকরা। তারা বলছেন এমন উদ্যোগ অব্যাহত থাকলে বেঁচে থাকার শক্ত অবলম্বন পাবে প্রতিবন্ধী শিশুরা। সোমবার এসব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। আজ ধানের খেতে রোদ ছায়া লুকোচুরি খেলারে। শিশুদের মধ্যে কেউ খেলছে, কেউ বা ব্যস্ত পড়ালেখায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এজন এক স্বপ্নপুরী। শিশুদের জন্য বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে গড়ে উঠেছে বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা নিচ্ছে 400রও বেশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদেরকে প্রাইমারি, অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী সেকশন, সিপি পালসার, ভোকেশনাল সেকশন, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট সেকশনে ভাগ করে চলছে পাঠদান। স্কুলের বই খাতা, চিকিৎসা, থেরাপি সবকিছুই দেয়া হয় বিনামূল্যে। 40 জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সহ সব মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন 70 জন। ফাউন্ডেশন চেয়ারম্যান ইয়াসা ম্যাডাম, উনি বাচ্চাদের সব রকমের ওয়েলফেয়ারই খেয়াল করেন। বাচ্চা অসুস্থ হলে তার ট্রিটমেন্টের খরচ, এদের ইউনিফর্ম, তারপরে বিশেষ কোনো সমস্যা কোনো ফ্যামিলির হলে সেটাও উনি লুক আউটটা করেন। এখানে যারা একবার একটা প্যারেন্টস যদি এসে থাকে, সে তার চারিদিক থেকে গোছায় সবাইকে এখানে ভর্তির জন্য সাজেস্ট করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে দেশের বোঝা হয়ে না দাঁড়ায়, সেজন্য অনেককেই দেয়া হচ্ছে কারিগরি ও কুটির শিল্পের প্রশিক্ষণ। কেউ করছে সেলাইয়ের কাজ, কেউ বা ব্যস্ত পুঁথির মালা গাঁথতে। একাডেমিকে যাওয়ার জন্য, যে পড়াশোনা শেখার জন্য যে দক্ষতাটুকু দরকার, সেটুকুর জন্য যে কাজগুলো করা হয় এখানে করা হয়। তারপরে যখন তাদের মধ্যে এই দক্ষতাগুলো চলে আসে, তখন তাকে এখান থেকে একাডেমিকে ট্রান্সফার করা হয়। 7 তলা পুরো ভবনে স্থান সংকুলন না হওয়ায় পাশের আরেকটি ভবনে চলছে স্কুলের কার্যক্রম। সেখানে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে বিশাল পরিসরে চলছে কার্যক্রম। বসুন্ধরা গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন আমি অনেক বছর আছি। পড়াশোনা থেকে, নাচ থেকে, গান থেকে, নাচ থেকে, ড্রয়িং থেকে, থেরাপি থেকে,
সব কাজ পারি ফুল দিয়ে কাজ পারি। আমাদের জন্য খুবই আনন্দের, আমরা মানে এরকম একটা স্কুলে বাচ্চা পড়াতে পেরে সম্পূর্ণ বিনামূল্যে। এর আগে অনেক জায়গায় চেষ্টা করেছি, খোঁজ নিয়েছি, কিন্তু এরকম কোথাও পাইনি। সব সুযোগ সুবিধাই পাচ্ছি, এজন্য বসুন্ধরা গ্রুপকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। সোমবার এসব শিশুদের মাঝে বিতরণ করা হয় শীত বস্ত্র। আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন মান উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বেনাপোলের সাথে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সারা দেশের পরিবহন যোগাযোগ। পরিবহন কর্তৃপক্ষের দাবি, বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল পর্যন্ত সকল এসি বাস চলাচলের অনুমতি দিতে হবে। সকল নন এসি বাস বেনাপোল পৌর টার্মিনাল থেকে ছাড়তে তাদের আপত্তি নেই। রোববার এ দাবি নিয়ে যশোরের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস না পেয়ে ধর্মঘট অব্যাহত রেখেছেন পরিবহন মালিকরা। সম্প্রতি বন্দর বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি চলাচলকারী বাস ছাড়া সব ধরনের বাস 4 কিলোমিটার দূরে টার্মিনাল থেকে চলাচলের নির্দেশ দেন। এরপর গেল শুক্রবার সীমান্ত ঘেঁষা বাস টার্মিনাল বন্ধ ঘোষণা করে পৌর বাস টার্মিনালটি চালু করা হয়। এই ঘটনায় বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি ও টার্মিনাল স্থানান্তরের প্রতিবাদে শনিবার থেকে বেনাপোল রুটে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের দাবি, যাত্রীদের সুবিধার্থে সীমান্ত ঘেঁষা টার্মিনালে যাত্রী ওঠানামার সুযোগ দিতে হবে। আমাদের বাসের কারণের জন্য কোনো জাম সৃষ্টি হচ্ছে না, এটা হলো প্রশাসনের ওজারের জন্য আমাদের এই গাড়িগুলো কিন্তু চলে গেছে। ঢাকা কলকাতার যে প্যাসেঞ্জারগুলো আসে এখানে নামাই দিতে পারলে আরামসে তারা চলে যেতে পারে ইন্ডিয়াতে, যার জন্য এই যানজট মুক্ত থাকে। ধর্মঘটের কারণে ভারত ফেরত ও ভারতগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। কলকাতা থেকে পেট্রোপোল বর্ডার পর্যন্ত বাস বন্ধ থাকায় আটকা পড়েছেন হাজারো যাত্রী। নিউ মার্কেট থেকে বাস বন্ধর কারণে আমরা ট্রেনে আসছি ইন্ডিয়া থেকে, আবার বর্ডার ক্রস করেও দেখি এখানে বাস বন্ধ। আমি কলকাতা থেকে এসেছি, এসে দেখি গাড়ি এখানে চলে না। এখান থেকে যদি গাড়ি ছেড়তো তাহলে আমার খুব সুবিধা হতো। এই জায়গায় এসে দেখি গাড়ি নেই, আমরা 4 কিলোমিটার কিভাবে যাব, আমাদের একটু সুবিধা করে দেওয়া। পরিবহন ধর্মঘটের বিষয়টি সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন আমাদের জেলা প্রশাসক স্যারের কার্যালয়ে স্যারের সাথে বৈঠক করেছেন। তা আমরা আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 হাজার যাত্রী ভারত ও বাংলাদেশে যাতায়াত করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।